ভরা মৌসুমে বাজারে ইলিশের দেখা নেই। চাহিদা মেটাতে সবাই ঝুঁকছেন চাষের জাতে, আর তাতেই বিপত্তি। বেড়ে গেছে সব ধরনের মাছের দাম। হাত দেওয়ার উপায় নেই নদীর মাছে। ব্যবসায়ীদের যুক্তি, বৃষ্টির কারণে নদী বা জলাশয়ে স্রোত বেড়েছে, ফলে জালে বেশি মাছ উঠছে না। উপকূলে টান পড়েছে সামুদ্রিক মাছের যোগানে। আরও জানাচ্ছেন সহকর্মীরা। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। বছরের এই সময়টায় মাছের বড় চাহিদাই আসলে মেটানো হয় ইলিশ দিয়ে, বাকি 40% আসলে অন্যান্য মাছ দিয়ে পূরণ হয়। সেটি যখন হচ্ছে না, তখন কিন্তু সার্বিক মাছের বাজারে দাম বেড়ে গেছে এবং বিশেষ করে চাষের মাছ আমরা জানি ঢাকাতে খুব বেশি বেচাকেনা হয়, সেই দামও কিন্তু কেজিতে প্রায় 50 থেকে 100 টাকার মতো বেড়ে গেছে। এবং আমি বলছি রুই, পাঙ্গাস কিংবা তেলাপিয়ার কথা। এই মুহূর্তে নদীতে যেহেতু স্রোত বেশি, কারণ বৃষ্টির প্রবণতা বেড়েছে, তখন আসলে মাছ একটি নির্দিষ্ট জায়গায় স্থির থাকে না, স্রোতে এগিয়ে যায়, যে কারণে জেলেদের জালে কম ধরা পড়ে এবং যোগানে টান পড়ে। সেই যোগানের টানই কিন্তু এখন পড়ছে। আগের অর্ধেক মাছে নাই, যা আছে সামনেই, পিছনে মাছ নেই। আগে পিছনে থাকতে যাচ্ছে ডবল। ক্রেতারা সার্বিকভাবে যেটি বলছে যে এখনকার বাস্তবতায় আসলে আমিষের চাহিদা পূরণ করা তাদের জন্য হিমশিম হয়ে যাচ্ছে, বিপদের কারণ হয়ে যাচ্ছে। অন্যান্য বছর যে ইলিশ মাছটা মনে করেন এই সিজনে 1200-1500 টাকা কিনতে পারতো, 1 কেজি না খাইতে পারতো। সাধারণ মানুষ কিছু করলে কিনে খাইতে পারতো। কারণ এই বছর 1 কেজি ইলিশ মাছটা কিনতে 2500 টাকা। যেই বড় লোক খাইবা আজকে 2টা নিয়া, হেলে 10টা 20টা, এত টাকার অভাব নাই। এই ছিল আমার কাছে রাজধানীর মাছ বাজারের খবর। এবার আমরা নদীর মাছের আরও খবর জানতে চলে আসছি শরীয়তপুরে আমাদের সহকর্মী SM শাকিলের কাছে। ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি পালং বাজারে। এই বাজারে কিন্তু চাষের মাছের দোকান বেশি রয়েছে, তবে চাষের মাছের দোকান বেশি থাকলেও কিন্তু সেই চাষের মাছের দামও কিন্তু বেশি রয়েছে। যদি রুই, কাতলা বা অন্যান্য যে চাষের মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু 400 থেকে 500 টাকা মূল্যে, কেজি মূল্যে কিন্তু বিক্রি হচ্ছে। চাষি মাছের খাইতে হয়, দামও বেশি অনেক। আগে এখন বর্তমানে একটু আরো অনেক বেশি। চাষের মাছ বেশি, নদীর মাছ কম। তো নদীর মাছের দাম বেশি, চাষের মাছের অপেক্ষাকৃত কম। বিক্রেতারা রয়েছেন, তারা কিন্তু বলছেন যে ইলিশ মাছ আগের তুলনায় কিছুটা ভালো এসেছে এই বাজারে এবং সরবরাহ কিছুটা বেড়েছে। তবে কেজি প্রতি যেই ইলিশ মাছগুলো রয়েছে, 1 কেজি সাইজের ইলিশ মাছগুলো কিন্তু এখনও 2600 থেকে 2700 টাকা মূল্যে বিক্রি হচ্ছে। 1 কেজি ওজনের সাইজের ইলিশ 3000 টাকা বিক্রি করছি, এখন বর্তমান বাজারে 2500-2600 টাকা। এখন আমরা উপকূলের খবর জানতে চলে যাব বাগেরহাটের সহকর্মী ইয়ামিন আলীর কাছে। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাগেরহাটের প্রধান মাছ বাজারে। ইলিশের ভরা মৌসুমেও ইলিশের কেন জানি দেখা নেই। ক্রেতা বিক্রেতারা একে অপরকে দোষারোপ করছেন। সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে সামুদ্রিক মাছ। ক্রেতারা বলছেন যে তাদের বাজারে এসেই মাছের দিকে তাকানোর ফুসরত যেন ফুরিয়ে যাচ্ছে। মাছের বাজে উদ্যোগতি, এতে আমাদের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। বিক্রেতারা বলছে সাগরে মাছের সরবরাহ কম, আবহাওয়া প্রতিকূলতার মধ্যে জেলেরা ঝুঁকি নিয়ে সামুদ্রিক মাছ আহরণে যাচ্ছেন না। ইলিশ ছাড়া লইটা সহ 2-1টি সামুদ্রিক মাছের দেখা মিলছে, যেটি চাহিদার তুলনায় খুবই কম। ট্রলারে কোনো মাছ হচ্ছে না, সাগরে কোনো মাছ নাই। এগুলো পিরিজপুর, সরকারি ব্যাকুট্টার মাছ। মাছের ক্রাইসিস, সাগরে মাছ পাওয়া যাচ্ছে না, এই জন্য এই মাছটা আমরা এখন বেচতেছি 1300-1400 টাকা। উপকূলীয় জেলা বাগেরহাটের প্রধান মৎস্য বাজার থেকে আমার কাছে মাছ বাজারের সর্বশেষ তথ্য।